ব্রজায় ব্রজবল্লভম ভক্তেভ্যশ্চ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। परम विजयति श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री चैतन्य चरितामृत चैतन्य चरितामृत नित्य करो पान जाइते प्रेम भक्ति कृष्ण तत्व ज्ञान। श्री चैतन्येर अवदान आलोच्य विषय হবে। गौर भजन रसे चैतन्येर गौरेर अवदान की? अवदान शब्देर अर्थ कार्यकारिता। কি দান দিয়েছেন শুধু এইটুকু মাত্র নয়, তার কার্যকারিতা কি? তার অবতার কারণ এই কলিযুগে যোগধর্মকর্তা আছেন, তিনি আবার স্বয়ংরূপে কেন এসেছেন বা প্রচ্ছন্ন রূপে এসেছেন, তার চরিত্র আলোচনা করলে আমরা দেখতে পারবো তিনি কি কার্যকারিতায় ছিলেন। আমরা স্বরূপের কর্তা হইতে তাকে জানতে পারি রাধা ভাবোদ্ধতি সবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা ভাবোদ্ধতি সবলিত, তিনি কৃষ্ণ স্বরূপ এসেছেন। তিনি রাধার প্রণয় রস আস্বাদন করবার জন্য, রাধা ভাবে কৃষ্ণ মাধুর্য নিজ মাধুর্য আস্বাদন করবার জন্য। তার দানের বিষয় কি? তার ভজনীয় কে? এ বিষয়ে আমাদের বিশেষ জ্ঞান থাকা দরকার, যেহেতু তিনি রাধা ভাব বিভাবিত। অতএব রাধা ভাব বিভাবিত সূত্রে তিনি কৃষ্ণ উপাসনারই পক্ষপাতী, একক কৃষ্ণ উপাসনারই পক্ষপাতী। তিনি অধ্যয়ন কাল থেকে অধ্যাপনা কাল থেকেও এই নীতি জগতে প্রকাশ করেছেন। যেমন বলেছেন, ধাতুসূত্র ব্যাখ্যা প্রসঙ্গেও তিনি কৃষ্ণ ভজনের উপদেশ করিয়াছেন। পণ্ডিতদের প্রতি আক্ষেপ করে তিনি কৃষ্ণ ভজনের চেষ্টাটা গান করেছেন, বলেছেন, কৃষ্ণ বিনার যে বাখানে পিতা জন্ম যায় তার অসত্য বচনে। মায়ের কাছে তিনি কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠতা গান করেছেন। বলেছেন,
আমি আজ কৃষ্ণের নাম গুণ চরিত্র পড়লাম, কৃষ্ণ গুণধাম ইত্যাদি। তিনি শিষ্যগণকে উপদেশ করেছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, শোনো কৃষ্ণ নাম, और নিচো শ্রীকৃষ্ণ চরণ করো ধ্যান। যার চরণে দুর্বাদল দিলে মাত্র, কবু নয় জমের সেই অধিকার পত্র। অগবক পুতনারে যে কইলা মোচন, ভজ ভজ সেই নন্দ নন্দন চরণ। যাবৎ আছে প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্ম ভক্তি। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, শরণে ধরিয়া বলি কৃষ্ণে দোহ মন। তাহলে শ্রীমান মহাপ্রভু দীক্ষাদি গ্রহণ করে বাড়িতে এসে অধ্যয়ন শিষ্যগণকে এইভাবেই কৃষ্ণ ভজনের উপদেশ দিয়েছেন। ধাতুসূত্র ব্যাখ্যা প্রসঙ্গেও কৃষ্ণের শক্তির কথা উল্লেখ করেছেন। এরপরেও তিনি নিত্যানন্দ হরিদাস দ্বারা ঘরে ঘরে কৃষ্ণ ভজনের উপদেশ প্রদান করেছেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র প্রতি ঘরে ঘরে গিয়া করো এই শিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। ইয়া বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আছি আমারে কহিবাম। তাহলে মহাপ্রভুর উপদেশ তিনি প্রচার করতে বললেন, তুমি কৃষ্ণ প্রচার করবা, সকলকে জানাও, কৃষ্ণ বলো, কৃষ্ণের ভজন করো, কৃষ্ণ ধর্ম শিক্ষা করো। এবং তাদের কাছে বলেছেন যে এই বলা যারা প্রচারক তাদের প্রতি উপদেশ, ইয়া বই আর না বলিবা বলাইবা, কৃষ্ণ ছাড়া আর কিছু বলবে না এবং লোককেও বলাইবে না। এই যে মহাপ্রভুর শিক্ষা, এই শিক্ষাটুকু যদি না মেনে নিতে পারেন, তাহলে মহাপ্রভুর গণে, মহাপ্রভুর দলে সম্প্রদায় কি করে থাকবেন? যারা অন্য রকম শিক্ষা দিচ্ছেন, রাম বলো, নৃসিংহ বলো, এরকম যারা উপদেশ করছেন, তোমরা কৃষ্ণ নাম সম্পূর্ণ করতে পারবে না, অতএব তোমরা নৃসিংহাদির ভজন করো, এরকম যারা উপদেশ দিচ্ছেন তারা চৈতন্যের উপদিষ্ট পথ থেকে অনেক দূরে অবস্থিত বলে মনে হচ্ছে। চৈতন্যদেবের কড়া নির্দেশ, কৃষ্ণ ছাড়া আর কিছু বলবে না, আর কাউকে কিছু বলাবে না। দিনান্তে আমাকে সংবাদ দিবে, দিন আছি আমারে কহিবা। না বলেন বলে তাকে আমি শাস্তি করব। তোমরা করিলে ভিক্ষা যেই না বলিব, তবে আমি চক্র হস্তে সবারে কাটিব। এত বড় আজ্ঞা। তাহলে এই শিক্ষাগুলোর অভাব হয়ে যাচ্ছে। বর্তমানে লোকরঞ্জন করতে যে
মানুষের শিক্ষা অন্যরকম হয়ে যাচ্ছে। তার অবদান এটা, তার উপদেশ একক কৃষ্ণ পক্ষপাতী। রাধা যেমন একক কৃষ্ণ পক্ষপাতী। বলে কেন? কৃষ্ণ রাধার ভাবকে স্বীকার করেছেন কেন? কৃষ্ণ কোটি কোটি ভক্তগণ কর্তৃক সেবিত। তিনি বিচার করে দেখেছেন যে রাধার ভাবই সর্বোত্তম। কৃষ্ণ বিচারক, বিচার করে তিনি জেনেছেন যে কৃষ্ণ রাধার ভাবই সর্বোত্তম, রাধার ভজন পদ্ধতি সর্বোত্তম, রাধার ভাব স্বভাব আচার বিচার সবই কৃষ্ণের মনোমুগ্ধকর, সর্বাকর্ষক কৃষ্ণের আকর্ষণকারী। তার রূপ গুণ চরিত্র বিলাস আদি সবই কৃষ্ণের আকর্ষণকারী। কৃষ্ণ তাতে আকৃষ্ট, তার ভাবে লুব্ধ। তিনি কি বলেছেন? তার জন্য তিনি সর্বোত্তম বস্তু জগতে দান করতে এসেছেন। অন্য কোন অবতার, আজ জগতে অনেক প্রচারক আছেন, তারা নিজ নিজ ভাবে নিজ আরাধ্যের নাম প্রচার করছেন। রামানন্দীগণ রামের উপাসনার কথা প্রকাশ করছেন, নৃসিংহবাদীগণ তারা নৃসিংহের উপাসনার কথা প্রচার করিতেছেন। যারা নারায়ণ উপাসক তারা নারায়ণ উপাসনার শ্রেষ্ঠতা গান করিতেছেন। কৃষ্ণ উপাসকগণ কৃষ্ণের উপাসনার কথা প্রকাশ করিতেছেন। কিন্তু গৌর সুন্দর তিনি স্বয়ং কৃষ্ণকেই কৃষ্ণ উপাসনার পদ্ধতি প্রকাশ করেছেন। কারণ বেদাদি শাস্ত্রের এই তাৎপর্য। ভগবান গীতাই বলেছেন আমি সমস্ত বেদের একমাত্র বেদ্য বস্তু। ভাগবতে বলেছেন আমি বেদের ত্রিবিধ কাণ্ডের একমাত্র উপাস্য। বেদ বচনগুলি আমাকে বিধান করে মায়া নিরাশপূর্বক আমাকে স্থাপনা করে। বেদার্থ আমি জানি, অন্য জানে না। বেদের তাৎপর্য কেবল কহে কৃষ্ণকে, কেবল কহে কৃষ্ণকে। এত বড় কথা বলেছেন মহাপ্রভু সনাতন শিক্ষায়। মোক্ষ গৌণ বৃত্তি কিংবা অন্যই ব্যতিরেকে বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে। অন্যায় ভাবেই হোক, ব্যতিরিক ভাবে হোক, মুখ্য বৃত্তিতে হোক আর গৌণ বৃত্তিতে হোক, বেদ প্রতিজ্ঞা করেছে সে কৃষ্ণকেই বর্ণনা করবে। বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে। বেদ প্রতিজ্ঞা করেছে কৃষ্ণ বর্ণনের জন্য। বলে আমরা কৃষ্ণ বেদ পড়ি তো তাকে দেখতে পাই না। কেউ আবার বলেছেন বেদে তো কৃষ্ণ নামই নাই। যিনি বলছেন তার নামটা কি? বেদ তো ভগবানের নিজ মুখ নিশ্চিত বাণী। যিনি বলছেন তিনি কে? এটা তো মূর্খতার পরিচয়। কৃষ্ণই তো বলছেন, বেদগুলি তার থেকেই প্রকাশিত হয়েছে। তো যার থেকে প্রকাশিত হয়েছে তিনিই তো কৃষ্ণ। তার নাম কৃষ্ণ বেদে নাই। কৃষ্ণ নামটা বেদে নাই এমন করে অনেকে বলছেন। মূর্খতার পরিচয়। 14 গৌড়া নদী পার হয়ে গুনছে আমরা 14 জন ঠিক আছি তো? গুনে দেখে 13 জন হচ্ছে। 14 জনই গুনেছে, গুনে দেখে 13 জন হচ্ছে। আর একজন কোথায় গেল? এ বলে কানতে আরম্ভ করেছে তারা। 14 ঘোড়ার কাহিনী এরকমই যে তারা কানছে, একজন আমাদের কোথায় গেল, সে তো পার হয়নি। এইসব মূর্খদের ব্যবহার দেখেই
একজন বিজ্ঞ এসে বলছে, বেটা তোরা যে গুনছিস তা নিজেকে গুনেছিস? তখন তাদের জ্ঞান হলো, আমরা 14 জনই ঠিক আছে। যিনি বলছেন তিনি তো কৃষ্ণ, বেদের এটাই তাৎপর্য। ওটা না বুঝতে পারলে ওই কৃষ্ণ নেই তো। শ্রীমান মহাকৃষ্ণ স্বয়ং বলছেন, লোকে বুঝতে পারছে না। পূর্বে কৃষ্ণ বলেছিলেন, এখন লোক বুঝতে পারছে না, তার জন্য আবার গৌররূপে তিনি বুঝিয়ে দিচ্ছেন। বেদের প্রতিজ্ঞা কেবল কহই কৃষ্ণকে। কৃষ্ণ অনন্ত অবতার করেছেন, তিনি সেব্য, তিনি অনন্ত অবতার করে অনেক লীলা করেছেন। মানুষ সেই সমস্ত লীলায়ও আকৃষ্ট হচ্ছে, কেউ হয়েছে। কিন্তু কৃষ্ণের ইচ্ছা যে আমি সর্বোত্তম বস্তু তাকে দেব, জীবকে সর্বোত্তম সেবায় নিযুক্ত করব। এজন্য গৌরূপে তিনি সর্বোত্তম কৃষ্ণের অভিপ্রায়, যে সকলেই মৌলিক কৃষ্ণের উপাসনা করুক। কৃষ্ণের উপাসনা দ্বারা সকলের উপাসনা সিদ্ধ হবে। সকলেই বলছেন, সকলে আজ্ঞা পাই, দুইজনে ঘরে ঘরে বলছেন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ। তাহলে এমন কথা বলছেন কেন? যে কৃষ্ণই একমাত্র বেদের তাৎপর্য বিশেষ রূপে। কৃষ্ণ তিনি ভালো জানেন কার উপাসনা করলে জীবের প্রকৃত মঙ্গল হবে। প্রকৃত মঙ্গল কার উপাসনায় আছে, জীব কার উপাসনায় কৃতকৃত্য হবে, ধন্য হবে, সেটা কৃষ্ণ নিজেই জানেন। তিনি বলেছেন, গৌর বলছেন মানে কৃষ্ণ বলছেন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, এছাড়া আর কিছু বলবে না, বলাবে না। তিনি যখন নবদ্বীপে ছিলেন, নগরবাসীগণ তাকে খুব ভালোবাসতেন, নানা উপায় নিয়ে তার কাছে আসতেন। যে যেমন পেরেছে মিষ্টি মিঠাই বস্ত্রাদি সব দিয়ে দিতেন মহাপ্রভু চরণে। মহাপ্রভু তাদেরকে কি উপদেশ করেছেন? সকলেই কেউ জিজ্ঞাসা করছেন যে প্রভু আমরা কি করব, আমাদের ভজন সাধন কি? বলে প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইয়া জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা ইত্যাদি উপদেশ। এছাড়া তার কোনো উপদেশ করেননি, তিনি সময় বিশেষে উপদেশ করেননি। তিনি অন্য ভক্তকেও ওই উপদেশ করেছেন। মুরারি গুপ্তকে বলছেন কৃষ্ণ মধুর তার ভজন করো, কৃষ্ণ ছেড়ে আমার মনে কিছু ভালো লাগে না। নিশিকানন্দকে ওই কৃষ্ণ ভজন করতে উপদেশ করেছেন। হ্যাঁ, অবশ্য তারা গ্রহণ করে নিতে নমস্কার করেছে, ঠিক আছে, কিন্তু তার উপদেশ কি? তিনি সমন্বয়বাদী হয়ে বলেননি যে আচ্ছা ঠিক আছে তুমি নৃসিংহের উপাসনা করো করো ইত্যাদি প্রকার। তার কথা যে আমার ভালো লাগছে না, তোমরা আমাকে ভালোবাসো কিন্তু আমার কৃষ্ণ ছাড়া ভালো লাগে না, একটা স্পষ্ট কথা তার। তিনি একক কৃষ্ণ ভজনের পক্ষপাতী। যেহেতু কেন? তিনি সর্বোত্তম ভজন প্রদানের অধিকার, প্রদান করতে এসেছেন কৃষ্ণ প্রেম প্রদায়তে। তিনি এখানে অন্য সিদ্ধান্ত দিতে আসেন নাই, তিনি কৃষ্ণ প্রেম দিতে এসেছেন। কৃষ্ণ প্রেম যে নেবে তার কৃষ্ণ ছাড়া গতি হবে না। 12,000 লোক কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারে না, 12,000 লোক কৃষ্ণ প্রেমের অধিকারী হতে পারে না, এটা মনে রাখতে হবে। যখন যেমন তখন তেমন করবে, আর বহু অবতারের ভজন করবে, এরা কোনোদিন কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারে না। কৃষ্ণ প্রেম আস্বাদন করতে গেলে কৃষ্ণ নিষ্ঠ হওয়া যায়, কৃষ্ণকে প্রাণদেবতা করা উচিত। নগরবাসীদের বলেছেন তোমরা যে আমাকে ভালোবাসো, আমার এই উপদেশ তোমরা পালন করবে। আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার,
তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে আর। এই গৌর দুর্ভাগ্যের বিষয়, গৌর সুন্দর এই উপদেশ করেছেন, সেই গৌর সুন্দরের জান্ডা নিয়ে যারা চলছে তারা আবার পিছনে পিছনে অন্য কিছু বলতে আরম্ভ করছেন। কেন অন্য কিছু বলাচ্ছেন? কেন বলছেন বা কেন বলাচ্ছেন বা কেন? তাহলে আমরা গৌর সুন্দরের মতপদে থাকতে পারছি? তার উপদেশ কি পালন করছি? আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার, সেখানে অনেক প্রকৃতির লোক এসেছিলেন, সকলের প্রতি এক উপদেশ, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে আর। ব্যাস, অন্য কথা নেই। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে কৃষ্ণ গানই করবে। এই তো তার উপদেশ সার। কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবার আশীর্বাদ তিনি কি করেছেন? তিনি কৃষ্ণে মদিরস্থই আশীর্বাদ করেছেন। সকলের প্রতি তার আশীর্বাদ, কৃষ্ণে মতিরস্তু। আর কিছু বলেননি তিনি। তিনি বলেছেন কুশল যদি হয়, কৃষ্ণ ভক্তি থাকলেই মানুষের কুশল। আমি কৃষ্ণ ভক্তিকেই কুশল বলে মনে করি। এই চৈতন্য ভাগবত পড়লে চৈতন্যের শিক্ষাটা পুষ্পভাবে বোঝা যাবে। চৈতন্য চরিতামৃত তো আছেই। কৃষ্ণ ভজনের পক্ষপাতী কেন হচ্ছেন? শাস্ত্রের তাৎপর্যেই। তিনি 12 বাজা হতে বলেননি। আজ লোক 12 মাসে 13 পার্বণ করছে। তিনি একক কৃষ্ণ ভজনের পক্ষপাতী, এক প্রতি, এক গতি, এক রীতি, এক নীতি, এক প্রীতিপরায়ণ, এক কৃষ্ণ প্রীতির পক্ষপাতী, এক কৃষ্ণ নীতির পক্ষপাতী, কৃষ্ণ গতি। কৃষ্ণই তার একমাত্র গতি, কৃষ্ণ ছাড়া অন্য গতি নাই। তিনি জীবকে এই কথাই বলছেন, যদি কাকু পিতা মাতা মানো তাহলে ওই কৃষ্ণকেই মানো। কৃষ্ণই প্রকৃত মাতা বলেছে না কৃষ্ণ? গৌর বলছে, গৌরের নিজস্ব কথা নয়, কৃষ্ণই বলেছেন পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ। গীতা পড়ে দেখুন, গীতাই কৃষ্ণ অর্জুনকে বলছেন জগতস্য মাতা ধাতা পিতামহ। আমি জগতের পিতা মাতা পিতামহ এবং বিধাতা। তা কৃষ্ণ সেই জন্যই গৌর সুন্দর বলছেন কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ, চরণে ধরিয়া বলি কৃষ্ণে দেহ মন। অন্য জায়গায় বলেছেন হাতে ধরি পায়ে ধরি কৃষ্ণে দেহ মন। বদ্ধজীব বুঝেও বোঝে না, অবোধ। তাদেরকে বলছে তোদের চরণ ধরে বলছি। নিতাই চাঁদ বলছে তোদের চরণ ধরি, হাতে ধরি পায়ে ধরি কৃষ্ণ দেহ মন। এত বড় দরদি কি আছে? যদি বলেন প্রচার করতে যাচ্ছে, নিজের মতটা প্রচার করবার জন্য এই কথা বলছেন। গৌর সুন্দর কারো কোন সামান্যবাদী নয়, তিনি সমন্বয়বাদী নহেন, কিন্তু সমন্বয়বাদী বটে। সাধারণ সমন্বয়বাদীগণ সকলকে সমান জ্ঞান করে, হয় কৃষ্ণ ভজন চাই, যেমন সমন্বয়বাদীরা বলছে রাম ভজো চাই শ্যাম ভজো চাই, শিব ভজো চাই কালী ভজো। এরা সব সমন্বয়বাদী, কিন্তু এরা অপসমন্বয়বাদী। সমন্বয়বাদী বলতে যদি কিছু থাকে, সমন্বয়বাদ বলে যদি কিছু থাকে, সেটা হলো কৃষ্ণ ভজনবাদ।
সম্যক অন্যায়, তিনি কৃষ্ণান্যায়ী, কৃষ্ণ সমন্বয়ী। গৌর সুন্দর আর কারোর সমন্বয় করেননি, তিনি রাধাভাবে কৃষ্ণের সমন্বয়ী। কৃষ্ণ সম্যক অন্যায়ী, কৃষ্ণ সমন্বয়ী, কৃষ্ণের পিছনে পিছনে চলেছেন। কা কৃষ্ণ প্রাণমোর, কা মোর প্রাণনাথ মুরলীবদন, তিনি ছুটেছেন। কা যাও কা পাও ব্রজেন্দ্র নন্দন, এমনটি বলেছিলেন। তিনি সমন্বয়ী, কৃষ্ণেরই সমন্বয়ী, তিনি অন্যের সমন্বয় নাই। রাধা, রাধা ভাবই তার সর্বোত্তম ভাব। রাধা যেমন একমাত্র কৃষ্ণ সমন্বয়ী, কৃষ্ণের পিছনেই তিনি ছুটছেন। কৃষ্ণতে সমর্পিতাত্মা, কৃষ্ণে বিষয়, কৃষ্ণ নীতিপ্রায়ণ, কৃষ্ণ প্রীতিপ্রায়ণ, তার দানের বস্তুই কৃষ্ণ প্রেম। তিনি কৃষ্ণ প্রেম ছাড়া যে যা চাই সেটা দিচ্ছেন না। কল্পতরু, তিনি যদিও কল্পতরু তথাপি বলছেন না, এই কল্পতরু প্রেম কল্পতরু। যে প্রেম কল্পতরু, এই হল প্রেম কল্পতরু। ইনি কৃষ্ণ প্রেমই প্রদাতা, কৃষ্ণ প্রেমেরই কল্পতরু। তিনি যে যা চাচ্ছে তাই দিচ্ছে তা নয়। ইনি ধর্ম অর্থ কাম মোক্ষকে তুচ্ছ জ্ঞান করে দিয়েছেন, বলে দিয়েছেন এটা কপট ধর্ম, কলমশ ধর্ম, অজ্ঞানতম ধর্ম। তিনি মোক্ষকে পর্যন্ত তুচ্ছ করে দিয়েছেন। তিনি বৈকুণ্ঠ ভক্তিকেও পর্যন্ত অতিক্রম করে চলেছেন, যেহেতু সেই ভক্তিতে তার কৃষ্ণের প্রীতি হয় না। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীতম, আমার ঐশ্বর্য দর্শন করে যাদের ভক্তি টুটে যায়, তাদের ওই ভক্তিতে আমি সন্তুষ্ট হই না। সেই জন্য তার বৈকুণ্ঠাদি ধামের সকল ভক্তি অতিক্রম করে তার ভক্তি চলছে ও কৃষ্ণ পদাশ্রয়ী। আমাকে যদি ভালোবাসে তবে কৃষ্ণকে পূজা করতে হবে, এটাই চৈতন্যের কথা। যে কৃষ্ণ পূজা করে না তারা আমার কাছে এসো না, আমার কাছে কোন লাভ হবে না। যদি কৃষ্ণ, তার দেওয়ার বস্তু কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কথাই তার শ্রবণের বিষ্টু। তিনি রামানন্দ সংবাদের যত সাধ্য নির্ণয় করেছেন, যেখান থেকে সাধ্য নির্ণয় হয়েছে সেখানে কৃষ্ণ প্রাপ্তির থেকেই তার সাধ্য নির্ণয় হয়েছে। এও হয় যখনই কৃষ্ণ প্রাপ্তির কথা বলেছেন, সেখান থেকে অজিত ভগবান যেখানে প্রাপ্তির কথা লিখিত আছে, অজিত ভগবানের প্রাপ্তির কথা যখনই হয়েছে তখন থেকে চৈতন্যের সাধ্য আরম্ভ হয়েছে, হয় বলে। রামানন্দ রায় অনেক সাধ্যের কথা বললেও চৈতন্যদেব তাকে বাহ্য বাহ্য করে কৃষ্ণ প্রাপ্তির যে সাধ্য হয়, সেই জ্ঞানমিশ্রা ভক্তি সাধ্য সার, সেখানেই মহাপ্রভু বলেছেন হয়, সেখান থেকে আরম্ভ হলো। তারপরে বলছে প্রেম ভক্তি। কার প্রেম ভক্তি? কৃষ্ণের প্রেম ভক্তি। তারপরে কৃষ্ণ প্রেমের উত্তরোত্তর উন্নতি, উত্তরোত্তর উত্তর সাধ্যের কথা বলতে যে দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুর প্রেম, তারপরে রাধার প্রেম, সাধ্য শিরোমণি বলে তিনি স্বীকৃতি দিয়েছেন রামানন্দের মুখে নিজেও, বলে এই সাধ্যের অবধি। তাহলে তার বিষয় তিনি শ্রাব্য শ্রবণের বিষয় কি, কীর্তনের বিষয় কি, ধ্যানের বিষয় কি, সেটা শুধু কৃষ্ণ পরই সত্য সার নির্ণয় করেছেন। যত কথা গানের বিষয় রাধা কৃষ্ণের প্রেম খেলি, শ্রবণের বিষয় রাধা কৃষ্ণের প্রেম খেলি, দেহ সে রাধা কৃষ্ণের পাদ পদ্ম, একমাত্র দেহ। যেহেতু তিনি সাধ্য সার নির্ণয় করেছেন, কেউ আবার দুর্বল
দুর্বলতা প্রকাশ করে বলে আমরা কি সব জায়গায় সাধ্য সার গ্রহণ করতে পারবো? তাহলে অসার খাও, মলমূত্র খাও, মলমূত্র খাও। চৈতন্যদেব সার দিল, সেই সারে মন লাগছে না, মল খাওয়ার ইচ্ছা হয়েছে, মল খাও। তিনি বেদের সার, সাধ্যের সার, সমস্ত কর্মের সার, ধর্মের সার প্রকাশ করলেন। এই সারটা গ্রহণের ইচ্ছা হলো না, অসার খাওয়ার ইচ্ছা হলো, আমের রস ফেলে দিয়ে আটিকোষা খাওয়ার ইচ্ছা হলো না, তাহলে হবে পশু। আটিকোষা খায় কি? পশু। আর রস খায় মানুষ, সার গ্রাহী। লোকে সার নির্ণয় করতে পারছে না বলে চৈতন্যদেব সার বিষয়ে উপদেশ করলেন। হ্যাঁ, দুর্বলতা যদি এখানে প্রকাশ করে আমার সার ভালো লাগে না, তাহলে আটিঘুষা খাও, অসার খাও। দুর্ভাগা, চৈতন্য যে নাম দিল সেই নাম গাও। দুর্ভাগা হলে তারা অন্য মত পথে চলবে। সারে ভালো লাগে না, এমন কতগুলো প্রাণী আছে তাদের ওই ভালো জিনিস ভালো লাগে না, পচা জিনিস তাদের ভালো লাগে। যেমন মাছি, এরা পচার পরে বসে বেশি, তাদের ভালো জিনিস ভালো লাগে না। সংসারে দুর্গতিগ্রস্ত লোক আছে জীবেরা, তারা চৈতন্যদেব এত সার নির্ণয় করে দিলেন, সেই সার গ্রহণ করতে পারে না, একটু যত্নও করে না, একটু হাওতাশও করে না। হাই ভগবান চৈতন্যদেব, তুমি যে এত কিছু বস্তু দিলে সেটা আমরা গ্রহণ করতে পারছি না, তুমি কৃপা করে আমাদেরকে গ্রহণ করাও। চৈতন্যদেব তো গ্রহণ করিয়েছেন, জীবের অধিকার নেই, নিজ গুণেই তিনি পাপ নাশ করে প্রেম দিয়ে জগৎকে ধন্য করেছেন। এই যারা গোবর্ধন পরিক্রমা করতে সকল কি পাত্র এনেছে? খাওয়ার জন্য পাত্র এনেছে নাকি? নেই। তাহলে যারা ছত্র দিচ্ছে তারা কি করছে? সেই পায়েস দিচ্ছে, পায়েস হোক আর লুচিপুরি হোক, যা দিচ্ছে তারা পাত্র দিয়ে তো দিচ্ছে। তার মানে তারা জানে এরা এসেছে, এদের কাছে পাত্র নেই, তখন তারা কি করছে? নিজেই পাত্র দিয়ে দিয়ে দিচ্ছেন। তেমনি চৈতন্যদেব বিচার করে দেখেছেন এরা, এদের মধ্যে পাত্রতা নেই। আর এটা উত্তম বস্তু না দিলেও নয়, আমি যদি না দিই তাহলে আমার কি বন সঙ্গ হবে? রাধারানী বলে দিয়েছে তুমি 1 নম্বর কি বোন। যারা ভক্তি করে তুমি তাদেরকে মুক্তি দাও কেন? ভালো জিনিস দিতে পারো না, ভক্তি দাও না কেন? রাধারানী বলছে তুমি জীবকে, তুমি ভগবান হয়ে লোককে বঞ্চনা করো কেন? এটা ঠিক না। বলে দি সকলকে তো দিই না, সকলকে দেবা না কেন? ভালো বস্তু সকলেই যদি তোমার সন্তান হয়, কাকে দিবে আর কাকে দিবে না এই ব্যাপার কেন? সকলকে দাও, সকলকে দাও, ভালো জিনিসটা সকলকে দাও, পক্ষপাতিত্ব করো না। না, যার অধিকার নেই তাকে কি করে দিই? অধিকার তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও অধিকার। বলে ঠিক আছে, চলো আমরা তাহলে দুজনেই দিই একসঙ্গে। তুমি চলো, দুইজনে, স্বামী স্ত্রী যেমন দান দেয়, কোন ব্রাহ্মণে দান দিতে গেলে কি করে? স্বামী স্ত্রী দুইজনে এক হাতে করে দান দেয়। লোকটা কৃপণ, কিন্তু তার স্ত্রী বলছে দান দাও, কি করে? তুমি ধরো। ও আগে ধরে, একটা কাপড় নিয়ে মেয়েটা ধরলো, বলে তুমি হাতটা শোয়াও, হাতটা শুয়ে দিল। তাহলে দুইজনে একসঙ্গে দান করছে, সেই দুইজনই আবার একসঙ্গে দান করছে। রাধা কৃষ্ণ তারা মিলিত তনু হয়ে এবার দান দিচ্ছে শ্রেষ্ঠ বস্তু। বলে দানের পাত্র এদের কাছে কি নেই কিছু? পাত্র দিয়ে দাও, তুমি দাও পাত্র। পাত্রটা কিভাবে আসছে?
শুভদৃষ্টি করে দিচ্ছেন। হাসি মুখে প্রেম দৃষ্টে চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ডুবাই। দ্বিতীয় হয়তো কৃষ্ণ প্রেম দাও, সেই কৃষ্ণ তিনি দ্বারকার প্রেম দেননি, তিনি মথুরার প্রেম দেন নাই, তিনি ব্রজের প্রেম দিয়েছেন। কথাগুলো বিস্তর বিষয়, শ্রেষ্ঠ বস্তু দেন তিনি, অন্যের প্রেম, অন্যের ভক্তি প্রেম দেন না। কৃষ্ণ তো দ্বারকায় বিহার করেছেন, কৃষ্ণ দ্বারকায় বিহার করেছেন লোকের মনোরঞ্জনের জন্য। তার মনটা পড়ে রয়েছে বৃন্দাবনে, থাকেন দ্বারকায়, মন রয়েছে বৃন্দাবনে, থাকেন মথুরায়, কাঁদছেন বৃন্দাবনের জন্য। তার মন পড়ে রয়েছে বৃন্দাবনে, রুক্মিণীর আলিঙ্গনে আছে, সত্যভামার আলিঙ্গনে রয়েছে, আর রাধে বলে সম্বোধন করছে। দ্বারকায় শুয়ে আছে, চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। কার জন্য ভাবছে? মনটা কি চাই? কৃষ্ণ তিনি মণিস্তম্ভের নিজের রূপ দেখে কি বলছেন, যে এই অপূর্ব মূর্তি আমি তো আগে দেখি নাই, এই মূর্তিটা আমি নিজে আস্বাদন করব রাধার ভাবে। বলুন কত বড় কথা! কেন কৃষ্ণ গৌর রাধার ভাব নিয়েছেন বলুন তো? তিনি তো বাসুদেব পর্যন্ত বলছে আমি রাধার ভাবে এটা আস্বাদন করব। সরসবসমুপভোক্তুং কাময়ে রাধিকেব। কারণ রাধার কৃষ্ণ আস্বাদন না, কৃষ্ণ সেবনটাই সর্বোত্তম। রাধার ভাবে কৃষ্ণ মাধুর্য আস্বাদনটা সর্বোত্তমোত্তম। তাহলে তিনি মাধুর্য আস্বাদনে লুব্ধ হলেন। অন্যের কি কথা, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ পর্যন্ত তার ভাব মাধুর্য আকৃষ্ট হয়ে গেলেন। আপনা মাধুর্য আস্বাদিতেই তিনি রাধা ভাবকে স্বীকার করলেন। যদি এইটাই তাহলে কৃষ্ণ উপদেশ করছেন, সর্বত্র কৃষ্ণ উপদেশ, কৃষ্ণের পক্ষপাতী তিনি। অন্য অবতারের তিনি কোন সমালোচনা করেননি। তিনি বলেছেন কৃষ্ণাদন্য কবা লতাস্বপি প্রেমদৌ ভবতি। যদি তার্কিকে সে তর্ক করে কেন অন্য অবতারের ভজন করবে না, তা সেখানে তিনি বলেছেন যে কৃষ্ণ বিনা আর কে লতাকে প্রেম দিতে পারে? কেউ যদি প্রেম দিতে পারে আমি তাকে ভজন করতে পারি। কিন্তু বিচার করে দেখা গেল কৃষ্ণ বিনা আর কেউ প্রেম দান করেননি। কৃষ্ণ লতাকেও প্রেম দিয়েছেন, আর সেটাই হচ্ছে প্রাপ্য বস্তু, সকল প্রাণীর বস্তু। অতএব কৃষ্ণ নীতিপরায়ণ, কৃষ্ণ নীতিপরায়ণ রাধা ভাবি তিনি কৃষ্ণ নীতিপরায়ণ। রাধার রস মাধুর্য জীবকে তিনি সর্বোত্তম বস্তু দান করতে চান। তার প্রাধান্যটা এই প্রকারের, আস্বাদন করো, আরো আস্বাদন করো, তুমি রাধার সখী হও। কেন বলছেন? সর্বত্র এক উপদেশ, কৃষ্ণের মতি রস্তু ইত্যাদি। সাধ্য সার, সাধন সার করতে যেও তিনি ওই কথা বলেছেন যে কৃষ্ণ মাধুর্য কে কতটুকু আস্বাদন করতে পারবে ভালো, তার জন্যই তো গোপী ভাবের কথা, তার জন্যই তো সখী ভাবের কথা বলেছেন। কৃষ্ণ মাধুর্যটা আস্বাদন করতে পারবে সর্বোত্তম রূপে, সর্বভাবে, অধিক রূপে কে পারে? একটা সখী। এই জন্য তিনি সখী ভাবকে সাধ্য সার করিয়াছেন ওই কৃষ্ণ প্রেম আস্বাদনের জন্য। রাধার দাস্যের হয়ে, রাধার সখী হয়ে, সেই সখী ভাবে এই কৃষ্ণ প্রেম আস্বাদনটা করতে পারে। ওটাই সাধন সার বলে দিয়েছেন। এটা সাধ্য সার করেছেন, উত্তরোত্তর শ্রেষ্ঠতা জানিয়েছেন। সখী
সর্বপ্রকারের সখীগণ এই কৃষ্ণ মাধুর্য আস্বাদন করবে উত্তর উত্তর। এই সখীদের ভেদ আছে, ভেদ থাকলেও সখী ভাবের বলেছেন, সখী ভাবে যে তারে পারি অনুগতি, রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পাই, ইয়া পাইতে আর নাই কই উপায়। তাহলে কৃষ্ণ প্রেম আস্বাদন করতে গেলেই সখী ভাবের সাধ্যতা, খোকি ভাবের সাধ্যতা এখানে তুলে ধরেছেন। একমাত্র কৃষ্ণ মাধুর্য দাস ভাবে আস্বাদন করতে পারে, সখা ভাবে আস্বাদন করতে পারে, পিতামাতা রূপে আস্বাদন করতে পারে, কান্তা রূপে আস্বাদন করতে পারে, আবার সখী রূপেও আস্বাদন করতে পারে। কিন্তু তার মনোব্রত যে সখী ভাবে কৃষ্ণের মাধুর্য অধিক আস্বাদন করতে পারে। সখীদের মধ্যেই মঞ্জুরি আছে, সেবা রস। দাসের কাজ হচ্ছে সেবা, তো সেবা রস আস্বাদন করবে কি? যুগল রাধাকৃষ্ণই আরাধ্য। কৃষ্ণের কাছে যদি রাধা না থাকে তাহলে কৃষ্ণ প্রেমের উদয় হবে না, করাবে না। রাধা কৃষ্ণ আরাধ্য, আর সেবা রস আস্বাদন করবে কি? সখী ভাবে। তাদের মাধুর্য আস্বাদন হবে সখী ভাবে, মঞ্জুরি ভাবে। সখীদের ভিতরে যারা কেবল দাস্য পরায়ণ, তারা সব মঞ্জুরি সঙ্গ প্রাপ্ত। এইভাবে আস্বাদনের কথা চৈতন্য চরিতামৃতে এই সাধ্যসার করেছেন, সর্বত্র সাধ্যসার। তিনি শ্রেয় নির্ণয় করতে বলেছেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই হার। তিনি বলছেন দুঃখটা বেশি কোথায়? দুঃখের মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর। কত বড় কথা! সর্বতেজি কাহা বাস কর্তব্য। তিনি বলেন নিত্য লীলা রাস দেখেন, সেই বৃন্দাবনই বাস্তব্য স্থান। কার স্মরণ করিবে? জীব কৃষ্ণের নাম গুণ স্মরণ করিবে। কর্ণের রসায়ন কৃষ্ণের কথা কেলি, প্রেম কেলি। গানের বিষয় সেই, ধ্যানের বিষয় রাধা কৃষ্ণই ধ্যানের মন। তাহলে তিনি একক কৃষ্ণ উপাসনার পক্ষপাতী, এবং ইহাই শাস্ত্রের তাৎপর্য। সর্বোত্তম বিষয়। আপনি কি সার চান না? কাঁচা ফল খাবেন না পাকা ফল খাবেন? ফল আছে, কাঁচা আছে, পাকা আছে, ডাসা আছে, কিন্তু সর্বোত্তম খাদ্য কোনটা হবে? পাকা ফলটাই সর্বোত্তম খাদ্য হবে। ভগবান সর্বোত্তম বস্তু দিতে এসেছেন এখানে, অনর্পিত, যেটা কোনোদিন কোনো যুগে কেউ দেয়নি, এমনকি কৃষ্ণ পর্যন্ত দেয়নি। কৃষ্ণ স্বরূপে যেটা দেয়নি সেটা দান করার জন্য তিনি এসেছেন, এবং তার এটাই হচ্ছে কার্যকারিতা। তিনি প্রতিজ্ঞা করেছেন, আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। প্রভু কয়ে আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। আমি যদি প্রেমে বিশ্বকে ভরে দিতে পারি তবে আমার নাম সার্থক হবে। তার প্রতিজ্ঞা করে তিনি সেখান থেকে এসেছেন। চারিভা ভক্তি দিয়া নাচামু ভবন, আমি কৃষ্ণ প্রেম দিয়েই এই জগৎকে নাচাবো। অতএব কৃষ্ণের এইটাই বদান্যতা, এইটাই অবদান, শ্রী গৌরের এটাই অবদান। এর উত্তরোত্তর আরো উন্নতি বিষয়ে আলোচনা করা যাবে।
কারণ কৃষ্ণ ছাড়া অন্য কোনো বিষয় আলাম না। গৌরের অবদান নিতে গেলে গৌরের কথা পথে চলতে হবে, গৌরের পথে চলতে হবে, গৌরের মতে চলতে হবে। হৃদয়ে দুর্বলতা পোষণ করা যাবে না। এই জন্য আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা কি, তিনি সর্বোত্তম বস্তু দিচ্ছেন, আমরা সেটা নেব। আমার অধিকার আছে কি না আছে এটা গৌর সুন্দর জানে। তিনি যখন আমাকে অধিকার দিয়ে দিচ্ছেন, পাত্র দিয়ে দিচ্ছেন, তখন আমার সেখানে লাইন লাগাতে লাভ অসুবিধা কিসে আছে? সেখানেই লাইন লাগাবো। তিনি যা বলছেন সেটা শোনো। তার কথা শুনে কারো কি অমঙ্গল হয়েছে? তার কথা শুনে কোনোদিন কেউ অমঙ্গলে পড়েছেন? কেউ চৈতন্যের কৃপায় কেউ অনধিকারী ছিল? তিনি আচণ্ডালকে কৃপা সিদ্ধ করে দিয়েছেন। এত বড় ভগবান কি আছেন এই জগতে? এত বড় দরদি কি আছেন যে আচণ্ডালকে স্থাবর জঙ্গম সকলকে কৃপা সিদ্ধ করে দিয়েছেন? যিনি আরাম করে দিতে পারেন, আমি তো তার কাছে যে মাথা পাতলেই তো আমি ধন্য হয়ে যাই। তাহলে আমার হৃদয়ে দুর্বলতা পোষণের কি প্রয়োজন? আমার আবার অন্য অবতারের কাছে যাওয়ার কি প্রয়োজন? এটুকু বুঝতে হবে। যিনি সর্বতভাবেই আমাকে কৃতার্থ করতে পারেন, আমার কর্তব্য তার কাছে যাওয়া। তার স্মরণী যারা ছিলেন, তিনি কুকুরকে পর্যন্ত কৃষ্ণ প্রেম দিয়ে ধন্য করেছেন। তাহলে অন্যের কি কথা? যে একটা সামান্য বালিকা, তাকে পর্যন্ত কৃষ্ণ প্রেমে নাচিয়েছেন। প্রেম নাচে, জগৎ নাচে, সকলকে নাচিয়েছেন তিনি কৃষ্ণ প্রেমে। তাহলে তিনি এমন দয়াল, সেই হরির শরণাপন্ন হতে হবে। আর অন্য কোনো মত পথে ধান মনে রাখতেই হবে না। সকলকে দূর থেকে নমস্কার করে চৈতন্যের মতে পথেই থাকতে হবে। এর অতিরিক্ত কিছু করা করবে না। চৈতন্যদেব সুখী হবেন। আমি যদি সর্বতভাবে শরণাপন্ন, ঠাকুর আমি কিছু জানি না, তোমার এই ধরনের, ঠিক আছে, তাহলে তিনি যোগ্যতা দিয়ে দেবেন, করিয়ে দেবেন। তিনি স্থাবর জঙ্গমকে, যখন পশু পক্ষীকে পর্যন্ত কৃষ্ণ প্রেম দিয়ে ধন্য করেছেন, তাহলে আমার হৃদয়ে দুর্বলতা থাকবে কেন? হৃদয়তা পোষণ করা আদৌ উচিত নাই। এই জন্য সর্বতভাবেই চৈতন্যের শরণ গ্রহণ করা প্রয়োজন। আরে ভাই, চৈতন্য দেহ মন, ভজমন, এই জন্য নরোত্তম ঠাকুর গিয়েছেন, আরে ভাই ভজমন গৌরাঙ্গ চরণ, না বুঝিয়া মৈনু দুঃখে পড়ি বৃষ গৃহ কূপে, জর জর কইল তনু মন। তো অপূর্ব গান। এ বিষয়টা জানতে হবে। মহাজনগণ এই জন্য উপদেশ করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে।